ঐতিহাসিক দিবর দিঘি। এই দিঘিটি পাল সাম্রাজ্যের সময় খনন করা হয়েছিল, যা রয়েছে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার দিবইর ইউনিয়নে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আশরাফুল 02 পেজ, আর আমি বরাবরের মতো আরেকটি ঐতিহাসিক স্থান নিয়ে হাজির হলাম। ঐতিহাসিক দিবর দিঘির প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনা করব ঐতিহাসিক দিবর দিঘির ইতিহাস। দিবর ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটিকে আমি 3টি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে এখানে আসার পথ এবং এখানকার আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং দ্বিতীয় পর্বে এই দিঘির ইতিহাস নিয়ে আলোচনা করব, এবং তৃতীয় পর্বে তার আশেপাশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মূল সড়ক থেকে দিবরে প্রবেশের পথ। প্রবেশ পথে একটি গেট দেওয়া আছে। সাপাহার নজিপুর মহাসড়ক থেকে উত্তরে 2 কিলোমিটার ভিতরে ঐতিহাসিক দিবর দিঘি অবস্থিত। এই দিঘিটি নাকি পাল সাম্রাজ্যের সময় খনন করা হয়েছিল। এত বড় একটা ঐতিহাসিক স্থান দেখতে যাচ্ছি, ভালো তো একটু লাগবেই। শুধু ইতিহাসে পড়েছিলাম পাল সাম্রাজ্যের সময়ের গল্পগুলো, এখন সেটা বাস্তবে চোখে দেখতে যাচ্ছি, তাদের একটা কোনো নিদর্শন। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিঘিতে প্রবেশের পথ। দুই পাশে সারি সারি গাছ, আর এই জায়গাটা হচ্ছে একটু বাজারের মতো। এখানে দোকান রয়েছে অনেকগুলো, এবং যখন ঈদ এবং বিভিন্ন মৌসুমে এখানে মেলা লাগে সেই সময়ের কিছু সরঞ্জাম রাখা আছে। আর এই যে দিঘিতে প্রবেশের পথে দুই পাশে সুন্দর সুন্দর গাছ। এখন আমরা আস্তে আস্তে দিঘির দিকে প্রবেশ করব এবং কি কি আছে সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিঘির একটু কাছেই এখানে রয়েছে পার্কের মতো অনেক কিছু রয়েছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে, এবং পাশে রয়েছে একটি মসজিদ। তবে এতটুকু আসার পরও মনে হয়েছে এত বড় একটা ঐতিহাসিক স্থাপনা, কিন্তু ঐতিহাসিক সেই সময়ের কোনো কিছুই এখন পর্যন্ত আমি দেখতে পেলাম না। তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করার মতো ছিল। যেহেতু নওগাঁ জেলা আমের জন্য বিখ্যাত, তাই দিবর দিঘির চারিপাশে এত পরিমাণে আমবাগান, সবুজ শ্যামল, দেখতে অনেক ভালো লাগলো। আর এই যে সামনে যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন, অনেক আগে এসেছিলাম তখন এগুলোতে বানর এবং বিভিন্ন ধরনের প্রাণী ছিল, এবং এখন কোনো কিছুই নাই, সবগুলো নষ্ট হয়ে গেছে। পাশে এই দুইটা নাম ফলক দেখতে পেলাম, একটা দিবর দিঘি উদ্বোধনের ডেট এবং নাম দেওয়া আছে, আর পাশে কি যেন লেখা আছে, এটা দেখে বোঝার উপায় নাই এখানে কি লেখা ছিল। দ্বিতীয় পর্বে আলোচনা করব এই দিঘির ইতিহাস।